আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই তো সকাল থেকে লোডশেডিং শুরু হয়ে গিয়েছে। তো আমি ব্যালকনিতে বসে দেখতেছিলাম যে বাহিরে অনেকগুলো ধান রোদে শুকাতে দিয়েছে। তো এগুলো আমার চাচাদের ধান আরকি। তো সেগুলোই দেখতেছিলাম। আর পুকুরের একদম ঠান্ডা বাতাসে যে পানিটা ঢেউ খাচ্ছিল, মানে সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল। যাই হোক, তো বাবার বাড়িতে আসা মানে স্পেশাল কিছু সবকিছুই। তো একটা মেয়ের কাছে বিয়ের পর তার বাবার বাড়িটাই হয় স্পেশাল একটা জায়গা, শান্তির একটা জায়গা। যে যেখানেই বলেন না কেন, আমরা যত জায়গায় ট্যুর দেই না কেন, যত মানে লেভেলেরই হোক না কেন, কিন্তু কোনো কিছুই আমাদের জন্য এতটা শান্তি লাগে না যতটা শান্তি পাই বাবার বাড়িতে এসে। যাই হোক, ট্যুর হয়তোবা আমরা ১ সপ্তাহ, ১০ দিন, ১৫ দিন, ২০ দিন, ১ মাস দেওয়া হবে, তার চাইতে বেশি নয়। কিন্তু এই জায়গাটা সব সময়ের জন্যই শান্তির একটা জায়গা। আর বিয়ের পরেই বোঝা যায় যে এই জায়গাটা খুবই শান্তির একটা জায়গা, স্পেশাল একটা জায়গা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই। তো ঠিক আমারও তেমনই। তো যাই হোক, বাবার বাড়িতে আসলে সেই চিন্তাটা আর থাকে না। সকালে উঠে কি নাস্তা করতে হবে, বাচ্চাদের কি খাওয়াতে হবে, কি করতে হবে, সব কিছু মায়েরাই রেডি করে দিয়ে দেই। যেহেতু নাতিনদের জন্য কিন্তু নানুরাই সব কিছু করে নেই। যাই হোক, প্রত্যেকের নানুরাই হয়তোবা এরকমটাই করে, সেম আমার মাও এরকমটাই করে আরকি। যাই হোক, তো আমরা তো আসার পর থেকে একদম ফ্রিলিভাবে কোনো টেনশন নেই। টেনশন মুক্ত একদম, কি বলবো। তো ছোট ভাই-বোন যারা থাকে তারাই আরকি বাগনা-বাগনীদেরকে আদর নিয়ে সারাদিন মেতে উঠে থাকে। মানে বাবার বাড়িতে আসলে মনে হয় যেন আমাদের বাচ্চা নেই, এরকমই মনে হয় নিজেকে। যাই হোক, ওরাই যেহেতু সবকিছু করে নেই তাই আরকি। তো মেয়েদের কাছে আমি বলব এটাই যে শান্তির জায়গা বাবার বাড়িতেই থাকে, বিয়ের পর একটা মেয়ের জন্য আরকি। তো এখানে বাবা কিছু তাল নিয়ে আসছিল, তো সেগুলোই আরকি রস বের করতেছিলাম ২ বোন মিলে, যেহেতু মায়ের শরীরটা অসুস্থ তাই আরকি। যাই হোক, আমি কখনো তালের রস বের করিনি, তো আমার করা হয়নি। যেহেতু মানে বাবার বাড়িতে মা করে নিয়েছে, আর শ্বশুর বাড়িতেও শাশুড়ি করে নিয়েছে, সেজন্য আর করা হয়নি। তো এখানে দেখতেই পারতেছেন পাতিল ভর্তি কিন্তু রস বের করে ফেলেছি। তো এই তালগুলো ছিল আমাদের পাশের বাড়ির থেকে কিনে নেওয়া হয়েছে আরকি। তো ওনাদের গাছ যেহেতু একদমই ফ্রেশ টাটকা জিনিসটা আরকি। তো তাই আরকি আরও বেশি ভালো লাগছে। আর বাবার বাড়ি মানেই খাও দাও ঘুমাও, এরকম একটা অবস্থা আরকি। তো এখানে কিছুক্ষণ পরপরই এই খাবার সেই খাবার মা এনে এনে দিতেছিল। তো এখানে আইসক্রিম খেয়েছি প্রথম, তারপর আমরা কেটে দিয়েছে। তো অসুস্থ শরীর নিয়ে মায়েরা এরকমই, আমরা যা কিছুই করতে চাই না কেন ওনারা আমাদেরকে করতে দিবেন না, নিজেই করে নেবেন হাজার কষ্ট হলেও। যেরকম আমরা এখন মা হয়েছি, আমরাও এখন বুঝতে পারি আসলেই সন্তানের কষ্টটা কোনো মায়েরই ভালো লাগে না। যাই হোক, আর শ্বশুরবাড়ির থেকে আসলে তো আরও বেশি স্পেশাল। তখন মায়েরা মনে করে যে শ্বশুরবাড়িতে তো মায়েরা কাজ করেই থাকে, তো আবার এখানে এসে কেনই বা কাজ করবে, তো এরকমটাই আরকি। তো এখানে আমার মেয়ে বলতেছিল যে পাঁপড় ভাজা খাবে, তো সেজন্য মা এগুলো ভেজে নিয়ে দিয়ে দিল। তো সে যেহেতু জ্বর ছিল, মানে জ্বর যেহেতু কিছুদিন আগে উঠে গিয়েছে আরকি, তো সেজন্য অল্প নিতেছিল, মানে কোনোভাবেই খেতে চাচ্ছিল না আরকি। মুখের রুচিটা একদমই নষ্ট হয়ে গিয়েছে, কি বলবো বাচ্চাদের কথা। তো যাই হোক, এখানে আমরা বসে খাইতেছিলাম, ভালোই লাগছিল যেহেতু গরম গরম, আর গরম গরম ভাজা কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, এখানে আমার মেয়ে দেখতেই পারতেছেন, সে একটু দুষ্টুমি করতেছিল আরকি সবার সাথে। তো এরই মধ্যে কারেন্ট চলে গিয়েছিল আরকি, যার জন্য এরকমটা লাগতেছিল। যাই হোক, এটা ছিল সন্ধ্যার পর আরকি। তো এখানে বোনদেরকে নিয়ে সাথে নিয়ে সবাই একসাথে বসে খাইতেছিলাম, গল্প করতেছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো মা এখানে আবার কিছু পেয়ারা কেটে নিয়ে আসছে। তো এখানে অনেকগুলো পেয়ারাই আমাকে দিয়ে গিয়েছিল। তো আমি এতক্ষণ বসে খাইতেছিলাম। তো পেয়ারাগুলো যেহেতু আমাদের গাছের পেয়ারা একদমই মিষ্টি ছিল, আর খেতে ভালো লাগছে, একদমই দেশি পেয়ারা। যাই হোক, পরে মনে হলো যে আপনাদের মাঝে একটু শেয়ার করি, তাই আর কি পরে একটু ভিডিও ক্লিপ নেওয়া। যাই হোক, তো আজকে বোন গিয়ে আর কি 3টা 3 পিস নিয়ে আসছে 3 জনের জন্য। তো এখানে মার জন্য একটা, আমার জন্য, তাছাড়া বোনের জন্য, 3 জনের জন্যই 3টা নিয়ে আসছে। তো আমার মেয়ে তো প্যাকেট থেকে কতক্ষণে খুলবে দেখবে, সে কাপড় দেখলে একদম পাগল হয়ে যায়, কতক্ষণে সে খুলবে আর কি নতুন কিছু দেখলে। তো এই ড্রেসগুলো আর কি খুলে খুলে সে দেখাতেছিল। তো আমাদের কাউকে ধরতে দিতেছিল না আর কি। যাই হোক, ভালো লাগছে, আর কালারগুলো খুবই সুন্দর ছিল, তো আমার তো বেশ ভালো লেগেছে। তো আপনাদের কার কাছে কোন কালারটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমার কাছে 3টা কালারই ভালো লেগেছে, আর 3টেই ছিল খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল, খুবই সফট কাপড়গুলো। তো
যাই হোক, আমার কাছে তো প্রত্যেকটা কালারই খুবই ভালো লাগছে, একদম কালার কম্বিনেশন সব দিকেই অনেক ভালো। আর কাপড়গুলো যে এতটাই মোলায়েম কি বলবো। তো আমি যেহেতু এখন যেতে পারছি না, মানে বাচ্চাদের কারণে হচ্ছে এখন আর ইচ্ছে হয় না, এদিকে হচ্ছে ওদেরকে নিয়ে এতটাই হচ্ছে পেরেশানিতে ছিলাম কি বলবো, হসপিটালে জার্নি করা থেকে শুরু করে সব কিছু বিলিয়ে আর কি। তো সেজন্য আমি আর যেতে পারিনি। বোন হচ্ছে বলেছিল যে আমি যাওয়ার জন্য, তো আমি আর যাইনি। তো বোনই হচ্ছে গিয়ে একাই নিয়ে আসছে আর কি থ্রি পিসগুলো। যাই হোক, যার যেটা ভালো লাগবে নিবে। তো আমি হচ্ছে আমার জন্য যেই কালারটা পছন্দ করে নিয়ে আসছি আমি সেটাই নিব। তো আমার কাছে ওই কালারটাই ভালো লেগেছে, যার জন্য হচ্ছে ওইটাই আমি নিব, অন্য কোনো কালার নিব না। কিছু কিছু ভাই বোনদের সুন্দর সুন্দর কমেন্টটা হচ্ছে আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়িয়ে দেয়। তো সবাই হচ্ছে যারা দেখবেন ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যাবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন, তাহলে আরও উৎসাহ পাই ভিডিও করার জন্য। যেহেতু এই প্ল্যাটফর্মে আমি নতুন, সবাই সাপোর্ট করে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসেন স্যারকে দেখে মাশাআল্লাহ বলে দেবেন। আল্লাহ হাফেজ।